গত ১৭ বছরে আমরা যারা বিএনপি রাজনীতি করেছি, আমরা আপনি ২০২৪ সালের ৭ জানুয়ারি যখন উনি একতরফা ভোট করে ফেললেন, তো ৮ই জানুয়ারি আমরা কিন্তু আবারও আমরা যেহেতু পেশাজীবী রাজনীতি করেছিলাম, আমরা কিন্তু আবারও ওই দিনেই আমরা কর্মসূচি দিয়েছিলাম ৮ই জানুয়ারি, যে আমরা আবারও শুরু করেছিলাম। সো যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ বছর নির্বাসিত ছিলেন, উনি দেখেছেন একটি উন্নত দেশে কীভাবে সরকার পরিচালনা হয়, একদম পরতে পরতে দেখেছেন। সো আমার মনে হচ্ছে এবার উনি যখন বাংলাদেশে আসলেন, নির্বাচন করলেন এবং সরকার গঠন করলেন, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে উনি ওই যে তিনি একটি ব্রিটেনে ছিলেন, যে ব্রিটেনের সরকার বিরোধী দলগুলো কীভাবে তাদের যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্ডারস্ট্যান্ডিং, যেই স্ট্যান্ডার্ডে, আমার মনে হচ্ছে উনি সেই স্ট্যান্ডার্ডে নেওয়ার জায়গাটা শুরু করেছেন। যার উদাহরণ আপনি বলেছেন যে উনি নির্বাচনের পরে প্রত্যেকটি বড় বৃহৎ দলের প্রধানের বাসায় গিয়ে, দলীয় প্রধানের বাসায় গিয়ে কিন্তু শুভেচ্ছা বিনিময় করেছেন। এখন দেখুন, এক হাতে কিন্তু তালি বাজে না। প্রধানমন্ত্রী হাত বাড়িয়ে দিয়েছেন, বাকি দলগুলো কিন্তু আসতে হবে। হ্যাঁ, আপনার সাথে আমি সবসময় বলি যে আপনার সাথে আমার মতের বিরোধ হবে, আপনার সাথে আমার অমিল হবে, অনৈক্য হবে, কিন্তু দেশের স্বার্থে, দেশের প্রশ্নে আপনাকে এক হতে হবে। আপনাকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সম্মান এবং আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গায় আপনাকে একই থাকতে হবে। কিন্তু অনৈক্যের যে বর্তমান একটা বাস্তবতা, সেখানে আমাদের গণভোট নিয়ে কিন্তু একটা অনৈক্যের জায়গা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এটা আসলে একটা আইনি মারপ্যাচ। আপনি দেখবেন যে আমার সমালোচনা কিন্তু বলছেন যে এনসিপি এবং জামাত তারা কিন্তু ইস্যুভিত্তিক রাজনীতি করছেন, তারা কিন্তু আসলে গণমুখী, জনগণের মুখে রাজনীতি করছে না। গণভোটটা তো বলা হচ্ছে যে গণভোট অধ্যাদেশ নিয়ে হইচই হচ্ছে সংসদে, গণভোটটা তো হয়ে গিয়েছে। যেই গণভোটটি যে অধ্যাদেশের মাধ্যমে, সেটি কিন্তু কার্যকর হয়ে গেছে। বাস্তবায়ন কি করবে? বাস্তবায়ন তো বিএনপি বলছে যে জুলাই সনদ এবং জুলাই আদেশ, যে জুলাই সনদ, জুলাই আদেশ এবং গণভোটটি হয়ে গিয়েছে, সরকার ম্যান্ডেট পেয়েছে, তারা জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করবেন। বিএনপি কিন্তু একটা কথাও বলে নাই যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না, একবারও কিন্তু বলে নাই। কিন্তু এই জামাত এবং এনসিপি তারা হচ্ছে এটা জাস্ট একটা ইস্যু, সরকারের একটা ইস্যু নিয়ে তারা কথা বলছেন।